এখন মাঝে মাঝে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আসুন। তো ভাবতে পারেন যে কৃষি কাজ করে এই কানে এই হেডফোনটা কেন সবসময় রাখে। তো এটা রাখার মূলত একটা কারণ আছে, কি আমি শাক কাটতেছে একটা অবাক করা জিনিস দেখতে পেলাম, তো পারবো না কারণ ওটা আমাদের ওখান থেকে তুলে দিতে হবে, কারণ ওটা একদম জমির আলে পড়ে যাচ্ছে। ওটা যদি মাঝ বরাবর কোথাও হতো হয়তো বা ওটাকে আমরা রাখতে পারতাম, কিন্তু ওটা আলের। তো কেমন আছেন আপনারা? আমরা আজকে এসেছি আমাদের যে সবজির জমিগুলো আছে, এগুলো তো আমরা আগের দিনকে এসেছিলাম, আপনারা জানেনই। তো সেই দিনকে এসে আমরা কোনো সবজি এখান থেকে নিয়ে যাই, কারণ আমাদের কাছে সবজি ছিল। আজকে আমরা আমাদের সবজির জমিগুলো থেকে কিছু কিছু সবজি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাব, সেইগুলোকে রান্না করে খাওয়া হবে। এখানে আমরা কিছু পটল আমরা আগে নিয়ে নিই, তারপরে অন্য জায়গায় যাব অন্য সবজি নিতে। এখন মূলত আমাদের পাটের সিজন চলছে, মানে গরমে পাটের সিজনের সময় কোনো রকম ফসল থাকে না। এই পাটগুলো ওঠানো হবে, পাটগুলো উঠে আমাদের এই জমিগুলো কিছুদিন ফাঁকায় পড়ে থাকবে। তারপরে আমরা এইগুলোতে যখন শীতকাল পড়বে নানান রকমের সবজি চাষ আমরা করব, আর তার সঙ্গে সর্ষেও আমরা চাষ করব। যদি আপনারা সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই ধরনের। আমরা এই কটাই পটল নিয়েছি, আমাদের বেশি লাগবে না, কারণ আমাদের বাড়িতে কিছু আছে আর এখান থেকে আমরা কিছু টাটকা পটল নিতে আসলাম। এবার আসলে লঙ্কাটাকে তোলা যাক। এই দেখছেন আমাদের এইগুলো হচ্ছে আমাদের কাঁচা মরিচ। মূলত এইগুলো আমরা লাগিয়েছিলাম আমাদের পটলের সাথেই। এই লঙ্কাগুলোর সাইজ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই লঙ্কাগুলো মানে মোটা, খুবই মোটা হয়। বেশি লাগবে না, কিছুই আমরা নিয়ে যাবো এখান থেকে আজকের মতো। এই লঙ্কাগুলো কিন্তু খুবই খুবই ঝাল। চলুন, এই কটা লঙ্কাই নিলাম, আর বেশি নেব না, কারণ এটি আমাদের আজকে হয়ে যাবে। চলুন যাওয়া যাক আমাদের আরেকটা জমিতে। তো আমরা এখন আমাদের যে বাড়িতে কিছু ছাগল আছে, মানে 4-5টা ছাগল আছে, সেইগুলো তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, মানে কিছু ঘাস নিয়ে যাবো আমরা। আমাদের এখানে এই জমিতেও ঘাস আছে দেখুন, কিন্তু আমরা এখান থেকে ঘাস নেব না, কারণ এই ঘাসগুলো এখন ছোট। এই যে পাটের শাক দিয়েছিলাম দেখুন, মানে এগুলো খাওয়ার জন্য আর কি, যখন এই পাটের শাক হয়নি তখন এগুলোকে খাওয়ার জন্য আমরা দিয়েছিলাম। এখান থেকে নিচ্ছি। আর দেখুন মাঝে মাঝে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আসুন। এখানে দেখুন কিছু কিছু লাল শাকও আপনারা দেখবেন। এই লাল শাকগুলো এর সাথেই দেওয়া ছিল, এখন তো আর নেই, সব নিয়ে চলে যাওয়া হয়েছে। মূলত এই পাটের যে শাকগুলো আছে এইগুলো কি নেবো থেকেও, এই যে পিছনে বড় গাছগুলো দেখছেন, এই বড় গাছের থেকেও এই শাকগুলোর বয়স বেশি হয়ে গেছে। আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনারা হয়তো ভাবতে পারেন যে কৃষি কাজ করে এই কানে এই হেডফোনটা কেন সবসময় রাখে। তো এটা রাখার মূলত একটা কারণ আছে, কি আমি সবসময় এটাকে রাখি না। এটাকে আমি রাখি যখন ভিডিও বানাই আপনাদের জন্য, তখনই আমি এই হেডফোনটাকে আমার কাছে রাখি। কারণ হচ্ছে এই হেডফোনটা যদি আমার কাছে আমি না রাখি, তাহলে আপনাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না, আপনারা কথা আমার ভালো করে শুনতে পারবেন। কারণ আপনাদেরকে দেখাই, আমি এটাকে দূরে রাখছি, আপনারা দেখবেন। এবার দেখুন এখন কথাটা কিরকম শুনতে পাচ্ছেন, আর এখন কথাটা কিরকম শুনতে পাচ্ছেন। এতেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমি হেডফোনটাকে গলায় রাখি। তো মূলত আমার এটা কোনো ফ্যাশনের জন্য বা স্টাইলের জন্য আমি এটাকে গলায় রাখি না। এটা মূলত আপনাদের সাথে যোগাযোগ, মানে আপনাদের সাথে কথা বলার জন্যই আমি এটাকে গলায় রেখে দিই কিছুক্ষণের জন্য। যতক্ষণ ভিডিওটা করি আপনাদের সঙ্গে কথা বলি ততক্ষণই এটাকে আমি রাখি, বাকি টাইম এটাকে আমি রাখি না। তো এখন চলুন আমরা এখান থেকে কিছু ঘাস নিয়ে আমি যখন এগুলোকে কাটছি, তখন মূলত এই যে দেখুন এই শেকড়, এগুলো কাটার সঙ্গে সঙ্গে গাছের যে কুড়িগুলো আছে এইটার সাথে, মানে গাছটা পুরো উপরে চলে আসছে মাটির সাথে, সেই জন্য আমার একটু কাটতে অসুবিধাই হচ্ছে এগুলোকে। ব্যাস, আর নেবো না, চলুন এতে আমাদের হয়ে যাবে আজকের মতো। দড়িরও অভাব নেই, মানে যেখানেই যান আপনি দড়ি লাগলে পাট একটা কেটে নিন সরু, সেটা দিয়ে বেঁধে নিন। আমি এখানে এসে মানে এই পুঁই শাক কাটতেছে একটা অবাক করা জিনিস দেখতে পেলাম। অবাক করা বিষয়, আমরা এমনি এখানে লাগিয়েছিলাম বাউন্ডারির জন্য, কিন্তু এখানে এসে আমরা দেখছি এই গাছটা লেগে গেছে। এটা ওটা আমরা ওখানে রাখতে পারবো না, কারণ ওটা আমাদের ওখান থেকে তুলে দিতে হবে, কারণ ওটা একদম জমির আলে পড়ে যাচ্ছে। ওটা যদি মাঝ বরাবর কোথাও হতো হয়তো বা ওটাকে আমরা রাখতে পারতাম, কিন্তু ওটা আলের কাছে, একদম জমির আলের কাছে বলে আমরা ওটাকে রাখতে পারছি না। কি বা করা যাবে? আসুন আমরা পুঁই শাক কেটে বাড়ির দিকে যাই। দেখুন কত সুন্দর পুঁই শাক,
এইখানে মানে পটল গাছগুলো, এই যে পাট গাছ আছে, পাট গাছের ডগা অবধি চলে গেছে। পাটগুলো কাটার সময় অসুবিধা হবে, সেই জন্য অনেকটাই নিয়ে নিয়েছি আমরা। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা এইগুলোকে নিয়ে গিয়ে ছাগলকে খেতে দেবো, আর এইগুলো এইগুলো আমরা খাবো। মানে ছাগলের জন্য এগুলো, মানুষের জন্য এগুলো। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি এরকম ভিডিও আরো দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।